আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি বোর্ড কোশ্চিন সিকিউ সলভিং আরও একটি নতুন ক্লাসে। তো এই ক্লাসে আমরা তোমাদের যশোর বোর্ডের যে কোশ্চিন আছে 2025 সালে যে কোশ্চিনটা পড়ছিল এই কোশ্চিনটা মূলত সলভ করব এবং এই কোশ্চিনের মাধ্যমে তোমাদের পর্যায় সারণী অধ্যায় থেকে যত ধরনের কোশ্চিন আছে এই রিলেটেড কোশ্চিন তুমি যদি সলভ করতে চাও এই একটা ভিডিও তোমার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে। এবং এই একটা ভিডিওর মাধ্যমে, এই একটা সৃজনশীল সলভের মাধ্যমে তুমি পর্যায় সারণী অধ্যায় থেকে মিনিমাম 10 থেকে 15টা সৃজনশীল অটোমেটিক সলভ করতে পারবা। এবং এখান থেকে তুমি পরীক্ষায় মিনিমাম ইনশাল্লাহ এখান থেকে যদি কোশ্চিন পড়ে পর্যায় সারণী থেকে, তাহলে 100% এই রিলেটেড কোশ্চিনেই তুমি হচ্ছে কমন পাবা বোর্ড কোশ্চিনে এবং যে কোনো ধরনের পরীক্ষায়। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে পর্যায় সারণী অধ্যায় থেকে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অ্যান্ড অনেক বেশি ভয় যাদের লাগে তাদের জন্য আরও স্পেশালি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। তো এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তোমার সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে, বিশেষ করে সিকিউ সলভিংকে। তো চলো শুরু করি। সো দেখো, যশোর বোর্ড 2025 কী বলতেছে আমাদের প্রথম কোশ্চিন, মুদ্রা ধাতু কাকে বলে। তো মুদ্রা ধাতু কাকে বলে তোমরা কি জানো নাকি ভুলে গেছো বলো তো? তো মাথায় যদি মনে না থাকে, যদি ভুলে যাও, তাহলে মাথায় একটা টুং করে বাড়ি দিবা, ইনশাল্লাহ মনে পড়ে যাবে, তাই না? তো এখান থেকে দেখো আমি মুদ্রা ধাতু কাকে বলে এটা একটু বলি। পর্যায় সারণীতে আমাদের গ্রুপ 11 আছে এবং গ্রুপ 11-র 4টি মৌল আছে। টোটাল 4টি মৌল আমাদের গ্রুপ 1-এর 11-র 6টি মৌল আর কি। 6টি মৌলের মধ্যে আমাদের হচ্ছে টোটাল 4টি মৌলের মধ্যে 3টা মৌলকে যেমন কপার সিলভার গোল্ড এই 3টা মৌলকে মুদ্রা ধাতু বলা হয়। তো মুদ্রা ধাতু বলার রিজনটা কি? মুদ্রা ধাতু বলার কারণটা হচ্ছে তোমার আদিম যুগে বা প্রাচীনকালে এই ধাতুগুলা দিয়ে আমাদের কয়েন তৈরি করা হতো, যেমন পয়সা আর কি, দেখছো নিশ্চয়ই আমাদের গোল্ডের কয়েন, কপারের কয়েন, তারপরে তোমার হচ্ছে সিলভারের কয়েন, এইগুলা আগে হচ্ছে প্রচলন ছিল। তো এইগুলাকে এই কারণে আমাদের মূলত মুদ্রা ধাতু বলা হয়, যে এইগুলা দিয়ে মুদ্রা তৈরি করা হতো এই কারণে। ঠিক আছে, সো সংজ্ঞাটা কীভাবে লিখবা? সংজ্ঞাটা লিখবা যে গ্রুপ 11-র 3টি মৌল কপার সিলভার গোল্ড, এই 3টি মৌলকে একত্রে কী বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার আশা করি। এরপরে আসো খ নম্বর কোশ্চিন হচ্ছে পাতন ও ঊর্ধ্বপাতন ব্যাখ্যা করো। পাতন একটা জিনিস, ঊর্ধ্বপাতন আর একটা জিনিস। পাতন কী করে? পাতন হচ্ছে তোমার, আগে ঊর্ধ্বপাতনটা বলি। ঊর্ধ্বপাতনের জিনিসটা কি? ঊর্ধ্বপাতন হচ্ছে তোমার কোনো একটা মৌল, ধরো কোনো একটা পদার্থকে তুমি হচ্ছে তাপ দিয়ে হিট দিচ্ছ, কোনো একটা বস্তুকে তুমি কোনো একটা পদার্থকে তাপ দিচ্ছ। তো তাপ দেওয়ার ফলে কঠিন একটা পদার্থকে তাপ দিতে দিতে ও তরলে পরিণত হচ্ছে না, ডিরেক্ট একদম বাষ্পে পরিণত হচ্ছে। তো এই যে বাষ্পে পরিণত হয়ে যাওয়া, কঠিন থেকে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়ে যাওয়া, এই ঘটনাটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কেন? দেখো মিডিলে একটা গ্যাপ দিছে, তরলটা গ্যাপ, তাহলে কঠিন থেকে চলে গেছে একদম কোথায়? কঠিন থেকে একদম চলে গেছে বাষ্পে, এ কারণে ঊর্ধ্বপাতন। তো পাতনের জিনিসটা কি? পাতনটা হচ্ছে তোমার ঊর্ধ্বপাতনের একদম মেজর কনসেপ্ট, ঊর্ধ্বপাতনের একদম আপগ্রেডেড না, এটা আসলে ওল্ড ভার্সন আর কি, তাই না? তো আপগ্রেডেডটা হচ্ছে ঊর্ধ্বপাতন অ্যান্ড হচ্ছে ওল্ড ভার্সনটা হচ্ছে আমাদের পাতন। তো পাতনের জিনিসটা কি? ওল্ড ভার্সন বলতে আমাদের হচ্ছে অরিজিনালটা আর কি। ঠিক আছে, সো অরিজিনালটা কি? যে পাতন জিনিসটা কি? তুমি একটা কঠিন পদার্থকে তাপ দিচ্ছ, তাপ দিয়ে হচ্ছে প্রথমে তরলে পরিণত হয়ে আরও বেশি তাপ দিচ্ছ, ও আবার বাষ্পে পরিণত হচ্ছে। তো এই জিনিসটা বলা হয় পাতন। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় পাতন। আশা করি একদম এইগুলোর ব্যাখ্যা দিতে পারবে। অ্যান্ড হচ্ছে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি এটা সম্পূর্ণ সলভ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু চেক দিবা, লেকচার স্লাইড নামে বা সলভ শিট নামে আমাদের হচ্ছে দেওয়া থাকবে, ওইখান থেকে কালেক্ট করে নিবা ইনশাল্লাহ। ওখান থেকে তুমি দেখবা সবচেয়ে জেনুইন সলভটাই তুমি পাবা। ঠিক আছে, এবং আসলে এবার গ নম্বরে তুমি কী করবা? দেখো এই রিলেটেড কোশ্চেন 3 নম্বর অধ্যায়ে তোমার 100% পড়বে, মানে পড়বে 100%, 100% গ্যারান্টি দিয়ে ফেলো এটা, যে গ নম্বরের এই যে কোশ্চেনটা আমাদের ঘ নম্বরে পড়ে। এটা 3 নম্বর অধ্যায়, পদার্থের গঠন অধ্যায়টাতে। তো এটা তো গ নম্বর দিয়ে রাখছে, সমস্যা নেই। আমরা হচ্ছে জাস্ট দেখি কী বলতেছে, যে পরমাণুর মডেল ব্যাখ্যার ক্ষেত্রে যদিও উদ্দীপকের মডেল সমূহের সীমাবদ্ধতা আছে, তবু একটি মডেল অধিক গ্রহণযোগ্য, ব্যাখ্যা করো। তোমরা কি জানো যে বোর মডেলের চেয়ে রাদারফোর্ড মডেল এবং বোর মডেল 2টা মডেল আছে 3 নম্বর পদার্থে, 3 নম্বর অধ্যায়ে। তো এই দুটা মডেলের মধ্যে তোমার হচ্ছে অধিক গ্রহণযোগ্য কোনটা? বোর মডেলটা। তো বোর মডেলটা কেন গ্রহণযোগ্য? বোর মডেলটা হচ্ছে গ্রহণযোগ্য হওয়ার কারণই হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। দেখবা এম্পিয়ার সমান NH/2π, এটা একটা সূত্র দেওয়া আছে। তো ওই সূত্রের কারণে দেখবা ওটাকে আলোক বর্ণালী প্লাস হচ্ছে দেখা যাবে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, যেটা সীমাবদ্ধতা ছিল তোমার রাদারফোর্ড পরমাণু মডেলে। তো এটা এক্সপেন্সিভ একটা মডেল হচ্ছে আমাদের, একটা আপগ্রেডেড মডেল হচ্ছে আমাদের এটা কি বোর মডেলটা। তো এটা অনেক বেশি আমাদের গ্রহণযোগ্য। তো এই
এটার ব্যাখ্যা তোমার বইয়ে দেওয়া আছে, বইয়েরটা যারা মুখস্থ করে রাখছো এই জায়গাটা তোমার একদম 100% মুখস্থ রাখবে। কেন মুখস্থ রাখার কথা বলতেছি, যে দেখো তোমার আলটিমেট এই সৃজনশীলটা ব্যাখ্যাই দিতে হবে। তো ব্যাখ্যাটা তুমি সবচেয়ে পয়েন্ট আকারে গুছানো আকারে কখন দিতে পারবা, যখন তোমার ব্রেনে থাকবে। তো ব্রেনে কখন ভালো থাকবে, যখন তুমি জিনিসটাকে ভালো মতো ইউটিলাইজ করে বুঝে বুঝে মুখস্থ করবা, তখন তো মুখস্থ রাখতেই হবে এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা অ্যান্সার করার ক্ষেত্রে একটু বইয়ের জিনিসপত্রগুলো ভালো মতো মুখস্থ করে নিবা। তার সাথে সাথে আমার তো সলভ দেওয়াই থাকবে, এবং সলভে তোমার হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্র ভালো মতো গুছানো দেওয়া আছে, এবং ওইখানে তুমি ওখান থেকে কালেক্ট করে নিবা, ইনশাল্লাহ দেখবা ওইটাই যদি মুখস্থ করে রাখো বাকি প্রত্যেকটা কোশ্চেনে ওইটাই অ্যাপ্লাই করবা। দেখো যেটা হয়, তোমরা কোশ্চেনগুলো যেভাবে সলভ করো, যে একবার বইয়ে যেটা পড়ো হচ্ছে গাইড যখন ফলো করতে যাও বা বিভিন্ন টেস্ট পেপার যখন ফলো করতে যাও, দেখা যাবে যে একটা কোশ্চেনের সলভ একরকম করে দেওয়া থাকে, আর একটা কোশ্চেনের ব্যাখ্যা আরেক রকম করে দেওয়া থাকে। তো তোমরা যেটা করো যে এই কোশ্চেনের সলভটা যেভাবে দেওয়া আছে ওটাই করবো, অ্যান্ড আরেকটা কোশ্চেনের সলভ যেটা ওইভাবে দেওয়া আছে ওটাই করবো। সো দেখো একটা কোশ্চেনে তুমি কত বেশি পরিশ্রম করতেছো, এটা না করে তুমি যদি একটা রিজনেবল অ্যান্ড হচ্ছে একটা জেনুইন প্ল্যান যদি তুমি নাও, যে একটা সৃজনশীলকে আমি ব্যাখ্যা করবো, একটা সৃজনশীলকে আমি সলভ করবো শুধুমাত্র একটা মাত্র প্রসিডিউরে, যে প্রসিডিউরটা আমার কাছে সবচেয়ে বেশি ইজিয়েস্ট লাগবে অ্যান্ড সবচেয়ে বেশি ভালো মার্কস ক্যারি করতে পারবো ওখান থেকে। তো এইরকমই একটা সলভ তোমার হচ্ছে আমার ভিডিওতে দেওয়া আছে। কোন ভিডিও দেখো, আমি তোমাকে বলতেছি, তুমি এই সৃজনশীলের ব্যাখ্যাটা তুমি 100% কোথায় পাবা, আমাদের কুমিল্লা বোর্ড 2025 একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনের আমি হচ্ছে সলভ করাইছি, একদম জেনুইন একটা নিয়ম দেখাইছি, জেনুইন নিয়ম, যেই নিয়ম তুমি হচ্ছে লিখলে ইনশাল্লাহ 10-এ 10 পেয়ে যাবা। ওই নিয়মে প্রত্যেকটা সৃজনশীল তুমি সলভ করতে পারবে, মানে একটা সৃজনশীল থেকে তুমি 20 থেকে 30টা যা কিছু আছে তোমার এই অধ্যায়ের প্রত্যেকটা সৃজনশীলের অ্যান্সার তুমি ওই একটা নিয়মে করে ফেলতে পারবা, ঠিক আছে। সো ওই সৃজনশীলের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সো ওখান থেকে ওই ভিডিওটা করলেই তোমার এই সৃজনশীল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তার সাথে সাথে সলভ শিট তো দেওয়া থাকতেইছে, ঠিক আছে। সো এটা আর আমি আর সলভ না করাই, তোমাদের সময়টা নষ্ট না করি, আলটিমেট তো ওই ভিডিওটা দেখাই লাগবে, কারণ ওইটাতে আমি যেভাবে করাইছি আলটিমেট দেখা যাবে আমি হয়তো এটাতেও অগোছালো করাই দিতে পারি। তো তোমার জন্য যেটা সবচেয়ে বেশি ভালো হবে যে আমার ওই ভিডিওটা দেখে ফেলা। তো ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, তো ওই ভিডিওটা তুমি হচ্ছে এখান থেকে দেখে তুমি ওই কোশ্চেনটা যেভাবে সলভ করাইছি ওই কোশ্চেনের সব প্ল্যানগুলো সব মেথডগুলো এই কোশ্চেনে অ্যাপ্লাই করবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে ঘ নম্বরের কথা যেটা বলতেছি, ঘ নম্বরে দেখো উদ্দীপকের মৌলসমূহের আকৃতি ও ইলেকট্রন আসক্তির ক্রম কেমন হবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। সো এটা সম্পূর্ণ ব্যাখ্যা, তুমি একটা মাত্র সৃজনশীল সলভ করবা, ওখান থেকে তোমার কী কী হবে, ইলেকট্রন বিন্যাস হবে, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, A to Z সব কিছু কাভার হয়ে যাবে। শুধুমাত্র তোমার হচ্ছে ওই ঘ নম্বরের সলভটা মোটামুটি তোমার 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের একটা ব্যাখ্যা হতে পারে। তো 10 মিনিটের ব্যাখ্যা থেকে তোমার এই সৃজনশীল থেকে 10 মার্ক কমন পাবে ইনশাল্লাহ। সো ওই ভিডিওর লিঙ্ক আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে কালেক্ট করে ইনশাল্লাহ তুমি ওখান থেকে কমপ্লিট করে নেবা, ঠিক আছে। তার সাথে সলভ দেওয়া থাকছে, অ্যান্ড হচ্ছে এই কোশ্চেনের সলভ আমরা এভাবেই করে নেবো, ঠিক আছে। সময় নষ্ট না করেই আলহামদুলিল্লাহ। তো অলরেডি আমাদের এই ক্লাসটা এখানেই থাক, অ্যান্ড ভিডিও তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সলভ টপ তোমরা করে নেবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।